শহরের যানজট মুক্ত করতে একাধিক পদক্ষেপ নেয় পুরুলিয়া পৌরসভা। তার অন্যতম সাইকেল স্ট্যান্ড বা পার্কিং প্লেস। পুরুলিয়া শহরের প্রায় 14টি জায়গা চিহ্নিত করে পার্কিং প্লেসের ব্যবস্থা করল পুরুলিয়া পৌরসভা দোকানদার সহ অবৈধ কারবারিদের। তারপরে বিভিন্ন জায়গা চিহ্নিত করে সাইকেল স্ট্যান্ড বা পার্কিং প্লেসের ব্যবস্থা করা হয়। রাখতে গেলে আপনার নিশ্চিন্তে কাজ করানো হচ্ছে, বাজারে যে সব কাজ থাকছে, কোনো গাড়ির থাকছে ভালো আর কি, একটা ইয়ার মধ্যে থাকছে, জিম্মাভারের মতো থাকছে। হ্যাঁ, আপনার তারপর বাজারে ভিড় জমছে নাই। হ্যাঁ, আমাদের পুরুলিয়া শহরের বুকে 4 হুইলার আমরা অলরেডি জেল চার্জ তাদেরকে আমরা তাদের সঙ্গে হয়েছে। আমরা 2 হুইলার পার্কিং যেগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় চিহ্নিত করেন, কাজ চলছে। এটা টোটালি একটা নোটিফিকেশন আমাদের বিওসি অ্যাপ্রুভ হয়ে গেছে, ওগুলো নোটিফিকেশন হচ্ছে। এগুলো আপনার আমাদের নীতিমতো হচ্ছে যে টেন্ডার হবে, ভেন্ডারদের কাছে ইনভাইট নেওয়া হবে বিভিন্ন এলাকা ভিত্তিক জোন ওয়াইজ করে, যারা পাবেন তারা এগুলো মেনটেন্স করবে। ওখানে পার্কিং হওয়ার ফলে ওই চত্বরটা অনেকটা কমেছে। তেমনি রেড ক্রস রোড অ্যাম্বুলেন্স আলাদা পার্কিং হয়েছে, রাসমেলাতে বড় পার্কিং রয়েছে, 4 হুইলার পার্কিং রয়েছে, ট্রান্সপোর্ট পার্কিং রয়েছে। রেল চার্জ তো আগেই পার্কিং আমরা করেছি, কেতকাতে আমাদের একটা বড় পার্কিং আমরা পারমিশন দিয়েছি। তো এইভাবে বিভিন্ন জায়গায় পার্কিং জোন হওয়ার ফলে অনেকখানি যানজট মুক্ত হয়েছে। 13টি জায়গায় বিভিন্ন রাস্তায় ফাঁকা জায়গাতে এই পার্কিং প্লেসের ব্যবস্থা করা হয়। তবে এর জন্যে ফিস দিতে হবে মোটরসাইকেল বা 4 চাকা মালিকদের। পুরুলিয়া থেকে আমার শহরের জন্য তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি।